এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের ঝোল। আষ্টে গন্ধ লাগে বলে ভিনেগার দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাঁচকলা কষের জন্যে ঝোল কেমন কাটা কাটা হয়ে যায়, তাই নুন আর হলুদ দিয়ে কাঁচকলা সিদ্ধ করে রেখেছি। এই গায়ে একটু কালো কালো আছে কারণ এর গায়ে খোসা আছে। খোসা অনেক উপকারী বলে আমি একটু খোসা কম ফেলি। আদা এইভাবে বেটে নেব, আদা কাঁচকলা সম্পর্কে, তাই আমি আদা কম দিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিলে মাছগুলো কড়াইতে লাগে না। দিয়ে দেবো। গরমের ভিতরে এইভাবে মাছ রান্না করলে খেতে শান্তি লাগে। হালকা পাতলা রান্না হয়ে গেছে, তুলে নেব এখন। এবার এর মধ্যে কলাগুলো দিয়ে দেবো। মাছ ভাজার তেলেই কলাগুলো দিয়ে একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে। প্রায় মিনিট 4-5 ভেজেছি। আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দেবো না, কাঁচা ঝাল, এটা আস্ত দেবো কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না, তাই আস্ত দিয়েই ভেজে দেবো। পরে আমার মেয়েরটা তুলে ঝাল ডলে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। এই যে মাছের মাথা, মাছ দিয়ে দিলাম। এসে এবার এটাকে ফোড়ন দেব। তেল দিলাম, করে দেবো তেজপাতা, দেবো এবার জিরে ফোড়ন। এইভাবে ফোড়ন দিলে, ফোড়ন দিয়ে রান্না করলে সুন্দর ফোড়নের গন্ধটা থাকে আর খেতেও স্বাদ হয়। জিরেটা ভাজা হয়ে গেলে এই পাটনাটা দিয়ে দেবো। নুন দিলাম। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এই তরকারিটা ঢেলে দেব। এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের ঝোল। হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দেবো। একটু ঝোল রাখবো বেশি, তা না হলে আবার আমাদের হবে না। কলা একটু ঝোল বেশি না রাখলে কলাতে ঝোল টেনে নেয়, শুকিয়ে যায়।